ইটের পাঁজরে পুরোনো দিনের গল্প। জমিদারি বাড়ি মানেই ইতিহাসের গল্প। তো এমনই একটি ইতিহাসের সাক্ষী এবং জমিদার বাড়ি নিয়েই আজকের এই ভিডিওটি। মাদলা জমিদার বাড়ি। মাদলা জমিদার বাড়িটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন, এই সকল কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। চলুন ভিডিওটি শুরু করে দেই। এবার আসি মাদলা জমিদার বাড়িটির অবস্থান নিয়ে। এটি মূলত রাজশাহী বিভাগের বগুড়া জেলায় অবস্থিত। জমিদার বাড়িটিতে আসতে হলে আপনাকে সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে বগুড়া জেলাতে। বগুড়া জেলা থেকে আপনাকে চলে আসতে হবে বনানীতে। বনানী থেকে আপনি ইজি বাইক করে চলে আসতে পারবেন এই জমিদার বাড়িটিতে। চলেন যাওয়া যাক জমিদার বাড়ির দিকে। সেই ক্ষেত্রে ইজি বাইকে আপনার ভাড়া নেবে 15 থেকে 20 টাকা। আর আপনি যদি চান পুরো ইজি বাইক রিজার্ভ করে নিয়ে যাবেন, সেটাও করতে পারবেন। এই হচ্ছে মূল ফটক বা মূল গেট, যেটাতে মূলত হচ্ছে আপনারা আসবেন এই দিক দিয়ে। এই সাইড থেকে এসে আপনাদেরকে হচ্ছে এই দিক দিয়ে ভিতরে যাইতে হবে। ভিতরে গেলে আপনারা হচ্ছে মেন ফটকটা দেখতে পারবেন, আর অর্থাৎ হচ্ছে যেই সিংহদ্বারটা আছে সেই সিংহদ্বার বা সিংহ গেটটা দেখতে পারবেন একটু সামনে গেলে। আর একটু সামনে এই সাইড দিয়ে গিয়ে আপনারা হচ্ছে ভিতরে ওই ভাঙা বাড়ি বা হচ্ছে জমিদারের যে ভাঙা অংশটুকু রয়েছে ওই অংশটুকু আপনারা দেখতে পারবেন। গেটটি দিয়ে ভিতরে একটু প্রবেশ করতেই সর্বপ্রথম আপনার চোখে পড়বে জমিদারি আমলের সেই প্রাচীন একটি ঘর। ঠিক তার পাশেই রয়েছে সিংহদ্বার, যেটা মূলত সেই জমিদারের আমলে তৈরিকৃত। অনেকে এইটাকে মূল ফটক বা সিংহদ্বারও বলে থাকেন। এই সিংহদ্বারের সামনেই রয়েছে একটি পুকুর এবং সেই পুকুরে রয়েছে শান বাঁধাই করা একটি ঘাট, যার মূলত বেশিরভাগ অংশই এখন ভেঙে পুরোপুরি পুকুরের মধ্যে চলে গিয়েছে। তবে এই শান বাঁধানো ঘাটটা দেখলে বোঝা যায় যে এটা মূলত অনেক আগে তৈরি করা হয়েছিল। তারা আসলে এই মূল ফটকের সামনে গেটে ঢুকতে পারবে না, কারণ হচ্ছে ভিতরে যে পরিবারগুলো থাকে এই পরিবাররা হচ্ছে মূলত ভিতরে দেখাশোনা করে এবং কিছু জায়গা আছে যারা হচ্ছে ওনারা সংরক্ষণ করেন। আচ্ছা, চলেন এইবার যাওয়া যাক জমিদার বাড়ির সেই ভাঙা অংশটুকু দেখতে। এটি হচ্ছে কুয়া বা কূপ, যেখান থেকে মূলত জমিদাররা জল বা পানি সংরক্ষণ করে তাদের খাবার কাজে ব্যবহার করতেন। চলুন এবার ভগ্নপ্রায় জমিদার বাড়ির ভিতর দিকে একটু ঢোকা যাক। সর্বনাশ। আমরা এখন বর্তমানে অবস্থান করছি হচ্ছে বগুড়া জেলার মাদলা জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িটি প্রথা শুরু হয় জমিদারি প্রথা দিয়ে, অর্থাৎ হচ্ছে উত্তরবঙ্গের সর্বপ্রথম জমিদার বাড়ি বলা চলে এটাকে। মুঘল শাসনামলে জমিদার বিশ্বনাথ সরকার বগুড়ার নবাবের কাছ থেকে জমিদারি লাভ করেন এবং এই মাদলায় তার জমিদার বাড়িটির গোড়াপতন করেন। বিশ্বনাথ সরকারের হাত ধরেই শুরু হয় এই মাদলা জমিদার বাড়ির দীপ্ত ইতিহাস। ধারণা করা হয় এই জমিদার বাড়িটি প্রায় 400 বছরের পুরাতন। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও সেই জমিদারের বংশধররা সেখানেই বা সেই জমিদার বাড়িতেই বসবাস করতেন। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের ভয়াবহতায় এই বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তা হয়তো আপনারা এই ভগ্নপ্রায় জমিদার বাড়িটি দেখলে বুঝতে পারছেন। দেয়ালে থাকা এই নকশাগুলো আজও জানান দেয় যে জমিদার বাড়িটি কত সাজসজ্জায় সজ্জিত ছিল। এখন অবশিষ্ট দেখা যাচ্ছে এই পোড়া মাটির বা হচ্ছে ইটের যেই
কাঠামোটা যা বাড়ির যে ইটা তৈরি করছে স্ট্রাকচারটা সেইটা আছে। পাঁচ দোয়ালের মতো এটা হচ্ছে এইটা আছে। এটা ছিল বারান্দা। এইটা ছিল হচ্ছে বারান্দার ভিতরে, এগুলা ছিল হচ্ছে রুম সম্ভবত। আর এই যে এই পাশটায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি সম্ভবত, তবে সিঁড়ির মতোই লাগতেছে কারণ সিঁড়ি টিড়ি দেখা যাচ্ছে হালকা করে। সিঁড়ি সিঁড়ি। হুম। তো এই ছিল আজকের ব্লগ। তো যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এবং নতুন জায়গাতে। এ পর্যন্ত ভালো থাকবেন।